হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিও দেখিয়ে দিই আসলে বিস্তারিত কি। তো এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, যে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলাগুলোর নাম দেওয়া হয়েছে। এখানে যে জেলাগুলোতে নাম দেওয়া হয়েছে এই জেলাগুলোতে আপনার পুলিশ হাসপাতালে কিন্তু এই বিজ্ঞপ্তি এই লোকগুলা নিবে। তো প্রথম পদটি হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট, এটা হচ্ছে ল্যাবরেটরির জন্য। তো এখানে কিন্তু 12 জন লোক নিবে, আর হচ্ছে বেতন দিবে প্রায় 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে কিন্তু এটা হচ্ছে অস্থায়ী পদ, আপনাকে হয়তো বছর বছর সংরক্ষণ করতে পারে। যদি আপনার কাজ ভালো হয় তাহলে কিন্তু তারা সংরক্ষণ নাও করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অস্থায়ী পদ। আর এখানে কিন্তু প্রথম পদের যোগ্যতা হচ্ছে আমাদের অবশ্যই কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে, হচ্ছে টেকনোলজিস্ট বিষয়ে কিন্তু মেডিকেল টেকনোলজি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ডার। তো কম্পাউন্ডার নেবে 5 জন, এটা হচ্ছে স্থায়ী। এটা কিন্তু আপনার বছর বছর চেঞ্জ করবে না, এটা কিন্তু স্থায়ী, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই আমাদের ফার্মেসি বিষয়ে ন্যূনতম 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। তো তারপর হচ্ছে এখানে তৃতীয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 12 জন লোক নেবে, এটাও কিন্তু আমাদের অস্থায়ী। এটাও কিন্তু বছর বছর তারা পরিবর্তন করবে। যদি আপনার কাজ ভালো হয় তাহলে কিন্তু তারা পরিবর্তন করবে না, ঠিক আছে। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের সহ ইমেল, ফ্যাক্স এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে কিন্তু আপনার সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20, যেটা আপনার যারা কম্পিউটার ফার্স্ট শিখে তারাও কিন্তু এই গতিতে টাইপ করতে পারে, ঠিক আছে। তো যাদের কিন্তু ইন্টার পাস করেছেন তারা কিন্তু এই পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের পোস্টিং হবে যে উপরে যে জেলাগুলো দিয়েছে, যে কোনো একটি জেলা আপনার পোস্টিং হতে পারে, ঠিক আছে। আর যে কোনো বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনার নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তো আমাদের একটু আবেদন শর্তগুলো দেখি। তো অবশ্যই প্রার্থীকে আমাদের বাংলাদেশের নাগরিক তো হতেই হবে এবং আমাদের যে বয়সটা সেটা হচ্ছে 2/12/2024 তারিখ থেকে আমাদের অবশ্যই 2/12/2024 তারিখে আমাদের বরাবর 18 বছর পূর্ণ হতে হবে। এর কম হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এবং বেশি হলে সমস্যা নেই, তবে 32-এর উপরে গেলে কিন্তু তাও পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে তাদের শর্ত। তো আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে 31শে ডিসেম্বর। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতর আবেদনটি করে ফেলেন, তারা হলে কিন্তু ডেটটি শেষ হলে হয়তো আপনার আবেদনটি করার লিমিট থাকবে না, ঠিক আছে। তো আবেদনটি অনলাইনে করতে হবে। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব, ঠিক আছে। যারা আবেদন করতে পারেন না তারা কিন্তু আমাদেরকে অবশ্যই নক দিবেন। তো আবেদনটি করার জন্য আপনাদের কি লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রথমত একটি টেলিটক প্রিপেড সিম থাকতে হবে, যেটা হচ্ছে টাকা পেমেন্ট করার জন্য। আপনার না থাকলে অন্য কারো থাকলেও কিন্তু চলবে। আর অবশ্যই আপনাকে আবেদন করার পূর্বে আবেদন করার আগে কিন্তু আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আগে ক্রিয়েট করে নিতে হবে 100 কেবি এবং 60 কেবি। আপনার ছবিটি হতে হবে জেপিজি আকারে, কিন্তু এর বাইরে গেলে কিন্তু আপনার আবেদনটি নিবে না, পিএনজিও ছবি নিবে না এবং ছবি 100 কেবি এবং স্বাক্ষর 60 কেবির উপরে গেলে কিন্তু এটার নিবে না, ঠিক আছে। অবশ্যই এগুলো আপনারা আগে খেয়াল করে নেবেন। তো আরও নিচে অনেক শর্ত আছে। তো এখানে হচ্ছে ওগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা একটু টাকাটা দেখি, আসলে কত টাকা লাগবে আমাদের আবেদন করতে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পটের জন্য হচ্ছে আমাদের 335 টাকা খরচ পড়বে, আর পরের যে পদগুলো সেটার জন্য আমাদের 223 টাকা খরচ হবে। এটা হচ্ছে শুধু তাদের টেলিটক চার্জ সহকারে, ঠিক আছে। এবং আরও SMS চার্জ আপনার 3 টাকা করে 6 টাকা তারা নিবে। ওকে, টোটালি আমাদের 223 টাকাটা খরচ হবে প্রায় 229 টাকার মতো। আর 35 টাকার 335টার যে সেটা আমাদের 341 টাকার মতো খরচ পড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আবেদনের টাকাটা। তো বিস্তারিত আসলে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু এখানে এক্সাম্পল আকার দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে দেখে টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। আর নিচে অনেক শর্ত আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি আপনাদের বিজ্ঞপ্তি প্রয়োজন হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নক দিবেন, আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটা সেখানেই পেয়ে যাবেন। আর যদি আপনারা আবেদন করতে চান, নিজেরা আবেদন করতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে কিন্তু আপনাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেব। যদি আমরা আবেদন করি তাহলে আপনাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র ডকুমেন্টগুলো দিলে আমরা আবেদনটি করে দেব। আপনাদের আর ছবির কোনো ঝামেলা থাকছে না, কোনো ঝামেলাই থাকছে না। অবশ্যই আমরা সহজে কিন্তু আপনাদের আবেদনটি
করে দেব। তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যে কোনো হেল্পের জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।